অর্থের অভাবে জর্জরিত পাকিস্তানকে ফের একপ্রস্থ ঋণ দিল আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। জানা গিয়েছে, এই অনুমোদনের ফলে পাকিস্তান ইইএফ অর্থাৎ এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটির আওতায় 1 বিলিয়ন বা 100 কোটি আমেরিকান ডলার ধার হিসেবে পাবে। অন্যদিকে রেসিলেন্স সাস্টেনেবিলিটি ফেসিলিটি অর্থাৎ RSF এর আওতায় 200 মিলিয়ন অর্থাৎ 20 কোটি আমেরিকান ডলার পাবে পাকিস্তান। অর্থাৎ সব মিলিয়ে মোট 120 কোটি আমেরিকান ডলার ধার হিসেবে পেল পাকিস্তান। বোর্ডের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে সাম্প্রতিক ভয়াবহ বন্যা সত্ত্বেও পাকিস্তানের শক্তিশালী কর্মসূচি বাস্তবায়ন স্থিতিশীলতা বজায় রেখেছে এবং অর্থায়ন ও বহিরাগত অবস্থার উন্নতি করেছে। বোর্ডের মতে পাকিস্তানের নীতিগত অগ্রাধিকারগুলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সরকারি অর্থায়ন শক্তিশালী করার জন্য সংস্কার এগিয়ে নেওয়া, প্রতিযোগিতা বৃদ্ধি, উৎপাদনশীলতা এবং প্রতিযোগিতামূলক বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা, জাল এবং মানব পুঁজি জোরদার করা, রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগ সংস্কার করা এবং সরকারি পরিষেবা সরবরাহ এবং জ্বালানি খাতের কার্যকারিতা উন্নত করার উপর কেন্দ্রীভূত রয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে, পাকিস্তানের আর্থিক কর্মক্ষমতা শক্তিশালী কর্মসূচির লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থবছর 2025 সালে জিডিপির 1.3% প্রাথমিক উদ্বৃত্ত অর্জন করা হয়েছে। অর্থবছর 2025-এর শেষে পাকিস্তানের মোট রিজার্ভ 14.5 বিলিয়ন আমেরিকান ডলারে দাঁড়িয়েছে, যা এক বছর আগের 9.4 বিলিয়ন আমেরিকান ডলার থেকে বেশি এবং অর্থবছর 2026-এর মধ্যমেয়াদে পুনর্গঠন অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। বোর্ড আরও উল্লেখ করেছে যে খাদ্যমূল্যের ওপর বন্যার প্রভাব প্রতিফলিত করে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে, তবে এটা অস্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। IMF এর উপব্যবস্থাপনা পরিচালক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাইজেল ক্লার্ক এক বিবৃতিতে বলেছেন যে একটা অনিশ্চিত বৈশ্বিক পরিবেশের মুখে পাকিস্তানকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আরও দৃঢ় করার জন্য বিচক্ষণ নীতিমালা বজায় রাখতে হবে। পাশাপাশি শক্তিশালী বেসরকারি খাত নেতৃত্বাধীন এবং টেকসই মধ্যমেয়াদী প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজনীয় সংস্কার ত্বরান্বিত করতে হবে। ক্লার্ক আরও জোর দিয়ে বলেন যে পাকিস্তানের টেকসইতা রক্ষা এবং প্রতিযোগিতামূলক ক্ষমতা উন্নত করার জন্য জ্বালানি খাতে সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এও উল্লেখ করেছেন যে সময় উপযোগী বিদ্যুৎ শুল্ক সমন্বয় বৃত্তাকার ঋণের মজুত এবং প্রবাহ হ্রাস করতে সাহায্য করেছে পাকিস্তানকে। তিনি জোর দিয়ে বলেছেন যে পরবর্তী প্রচেষ্টাগুলিকে বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ খরচ টেকসইভাবে হ্রাস করার এবং বিদ্যুৎ ও গ্যাস খাতে অদক্ষতা মোকাবিলার ওপর দৃষ্টি নিবদ্ধ করা প্রয়োজন। বোর্ড জানিয়েছে যে RSF এর এই পদক্ষেপটা পাকিস্তানের জলবায়ু অভিযোজন এবং দুর্যোগ স্থিতিস্থাপকতা এজেন্ডাকে সমর্থন করার জন্য তৈরি করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে EFF এবং RSF এর অধীনে পাকিস্তানে মোট বিতরণ এখন প্রায় 330 কোটি আমেরিকান ডলারে দাঁড়িয়েছে, যা সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য দীর্ঘমেয়াদী কাঠামোগত সংস্কার উভয়কেই সমর্থন করে। ইসলামাবাদের কর্মকর্তারা পাকিস্তানের সংস্কার প্রচেষ্টা এবং সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনার প্রতি আস্থার ভোট হিসেবে এই অনুমোদনকে স্বাগত জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে আসল পরীক্ষা হবে এই প্রতিশ্রুতিগুলিকে বাস্তব অর্থনৈতিক পুনরুদ্ধারে রূপান্তরিত করা। গত মাসে IMF পাকিস্তানের দুর্বল আর্থিক ব্যবস্থাপনা, নগদ তদারকি এবং জনসাধারণের সম্পদ বরাদ্দের জন্য জবাবদিহিতার উপর অসন্তোষ প্রকাশ করেছিল এবং ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে করদাতাদের অর্থের অপব্যবহার কমানোর সুপারিশ করেছিল। এদিকে আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের এই পাকিস্তানকে নতুন ঋণের অনুমোদন মঞ্জুর হবার ঘটনায় একটা প্রশ্ন উজিয়ে উঠেছে। সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান তথা 3 বাহিনীর চিফ অফ ডিফেন্স ফোর্সেস আসিম মুনির ফের ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের ক্ষেত্রে ইসলামাবাদের প্রতিক্রিয়া আরও দ্রুত এবং তীব্র হবে। ভারত যেন এই নিয়ে কোনো বিভ্রান্তির মধ্যে না থাকে। প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক মুদ্রা ভান্ডারের নতুন ঋণের অনুমোদনের পরই কি হুমকির ঝাঁজ আরও বাড়ালেন আসিম মুনির? প্রসঙ্গত বলি, অপারেশন সিন্দুরের পরই সেনাপ্রধানের পদ থেকে ফিল্ড মার্শাল পদে উন্নীত হন আসিম মুনির। এরপর সম্প্রতি আসিম মুনিরকে পাকিস্তানের আর্মি, নেভি এবং এয়ারফোর্স বাহিনীর প্রধান অর্থাৎ চিফ অফ আর্ম ফোর্সেস পদে উন্নীত করা হয়। আর এই পদে উন্নীত হবার পরই একটা আশঙ্কা তৈরি হয়েছে। এতদিন পাকিস্তানের পরমাণু শক্তির ব্যাটন থাকতো দেশের প্রধানমন্ত্রীর হাতে। এবার থেকেই পরমাণু শক্তির ব্যাটন কিন্তু চলে গেল চিফ অফ ডিফেন্স ফোর্সেস অর্থাৎ আসিম মুনিরের হাতে। জানা গিয়েছে, সেই দেশের সদ্য তৈরি হওয়া ডিফেন্স ফোর্সের সদর দপ্তরে 3 বাহিনীর প্রধান এবং অন্য সেনা আধিকারিকদের নিয়ে বৈঠক করেছেন আসিম মুনির। আর সেখানেই গার্ড অফ অনার নেবার পরেই
ভারতকে হুমকি দিয়েছেন। নতুনভাবে তৈরি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর প্রতিষ্ঠানকে ঐতিহাসিক হিসেবেও বর্ণনা করেছেন আসিম মনির। আরও অর্থ সাহায্য, একের পর এক অর্থ সাহায্য আসছে পাকিস্তানে। আইএমএফ থেকে আরও প্রচুর টাকা এবার গেল পাকিস্তানে ঋণ হিসেবে। অর্থাভাবে ঢুকছে পাকিস্তান, অর্থাভাবে জর্জরিত পাকিস্তানকে আরও এক প্রস্থ ঋণ আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের। জানা গিয়েছে অনুমোদনের ফলে পাকিস্তান ইইএফ অর্থাৎ এক্সটেন্ডেড ফান্ড ফেসিলিটির আওতায় 1 বিলিয়ন বা 100 কোটি আমেরিকান ডলার ধার হিসেবে পাবে। অন্যদিকে রেসিলেন্স সাস্টেবিলিটি ফ্যাসিলিটি অর্থাৎ আরএসএফ এর আওতায় 200 মিলিয়ন অর্থাৎ 20 কোটি আমেরিকান ডলার পাবে পাকিস্তান। অর্থাৎ সব মিলিয়ে মোট 120 কোটি আমেরিকান ডলার ধার হিসেবে পেল পাকিস্তান। বোর্ডের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে যে সাম্প্রতিক ভয়াবহ বন্যা সত্ত্বেও পাকিস্তানের শক্তিশালী কর্মসূচি বাস্তবায়ন স্থিতিশীলতা বজায় রেখেছে এবং অর্থায়ন ও বহিরাগত অবস্থার উন্নতি করেছে। বোর্ডের মতে পাকিস্তানের নীতিগত অগ্রাধিকারগুলো সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সরকারি অর্থায়ন শক্তিশালী করার জন্য সংস্কার এগিয়ে নেওয়া, প্রতিযোগিতা বৃদ্ধি, উৎপাদনশীলতা এবং প্রতিযোগিতামূলক বৃদ্ধি, সামাজিক নিরাপত্তার জাল এবং মানব পুঁজি জোরদার করা, রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগ সংস্কার করা এবং সরকারি পরিষেবা সরবরাহ ও জ্বালানি খাতের কার্যকারিতা উন্নত করার ওপর কেন্দ্রীভূত রয়েছে। রিপোর্টে আরও বলা হয়েছে পাকিস্তানের আর্থিক কর্মক্ষমতা শক্তিশালী কর্মসূচির লক্ষ্যমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে অর্থবছর 2025 সালে জিডিপির 1.3% প্রাথমিক উদ্বৃত্ত অর্জন করা হয়েছে। অর্থবছর 2025-এর শেষে পাকিস্তানের মোট রিজার্ভ 14.5 বিলিয়ন আমেরিকান ডলারে দাঁড়িয়েছে, যা এক বছর আগে 9.4 বিলিয়ন আমেরিকান ডলার থেকে বেশি এবং অর্থবছর 2026 এবং মধ্যমেয়াদে পুনর্গঠন অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। বোর্ড আরও উল্লেখ করেছে যে খাদ্যমূল্যের ওপর বন্যার প্রভাব প্রতিফলিত করে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে, তবে এটা অস্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাইজেল ক্লার্ক এক বিবৃতিতে বলেছেন যে একটি অনিশ্চিত বৈশ্বিক পরিবেশের মুখে পাকিস্তানকে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা আরও দৃঢ় করার জন্য বিচক্ষণ নীতিমালা বজায় রাখতে হবে। পাশাপাশি শক্তিশালী বেসরকারি খাত নেতৃত্বাধীন এবং টেকসই মধ্যমেয়াদী প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজনীয় সংস্কার ত্বরান্বিত করতে হবে। ক্লার্ক আরও জোর দিয়ে বলেন যে পাকিস্তানের টেকসইতা রক্ষা এবং প্রতিযোগিতামূলক ক্ষমতা উন্নত করার জন্য জ্বালানি খাতে সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এও উল্লেখ করেছেন যে সময়োপযোগী বিদ্যুৎ শুল্ক সমন্বয়, বৃত্তাকার ঋণের মজুত এবং প্রবাহ হ্রাস করতে সাহায্য করেছে পাকিস্তানকে। তিনি জোর দিয়ে বলেছেন যে পরবর্তী প্রচেষ্টাগুলিকে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ খরচ টেকসইভাবে হ্রাস করার এবং বিদ্যুৎ ও গ্যাস খাতে অদক্ষতা মোকাবিলার উপর দৃষ্টি নিবদ্ধ করা প্রয়োজন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।